হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই রবিবার সকাল সকাল আমরা সকলে বেরিয়ে পড়েছিলাম জোকায় স্বামীনারায়ণের মন্দির দেখার জন্য। তার জন্য আমরা দমদম থেকে প্রথমে মেট্রো করে যাই এসপ্ল্যানেড। আমাদের এই রবিবারের প্রথম মেট্রোটাতেই আমরা উঠেছিলাম। এসপ্ল্যানেড যে 7 নম্বরের গেট থেকে বেরিয়ে বাস টার্মিনাসের দিকে যাই, আর সেখান থেকে ডায়মন্ড হারবার গামী বাসে আমরা উঠে পড়ি। তোমাদেরকে বলে রাখি, এখান থেকে বহু দূরপাল্লার বাসই ছাড়ে, তোমাদের একটু জিজ্ঞাসা করে উঠে পড়লেই হবে। দক্ষিণ শাখা ট্রেন ধরেও যাওয়া যায়, কিন্তু আমরা বাসে করেই যাওয়াটা বেশি পছন্দ মনে করলাম। বাসে চড়ে বসলাম, আর পাশে ভিক্টোরিয়া, গড়ের মাঠ, চিড়িয়াখানা দেখতে দেখতে পৌঁছে গেলাম স্বামীনারায়ণ মন্দির। কথিত আছে ভগবান স্বামীনারায়ণ অর্থাৎ নীলকণ্ঠবর্ণী দীর্ঘ পদযাত্রা করে উনি কপিলমুনির আশ্রম দর্শনের জন্য যাচ্ছিলেন। সেই সময় এই স্থানে উনি রাত্রিবাস করেছিলেন। সেই কারণেই এই মন্দিরটি এখানে স্থাপিত হয়েছে। মন্দিরটি খোলে রোজ সকাল 8টায় ও বন্ধ হয় দুপুর 12টায়। আবার বিকেল 4টের সময় খোলে, আর রাত্রি 8টার সময় বন্ধ হয়ে যায়। মাঝখানে 4 ঘন্টা মন্দির প্রাঙ্গণ বন্ধ থাকে, আর সেই সময় ভিতরে কারোকে থাকতে দেওয়া হয় না। আমরা এই কথাটা জানতাম না। আমরা যখন গিয়ে পৌঁছাই তখন 11:30 বাজে। আমরা মন্দিরের ভিতরটা ঘুরে দেখি, আর ভিতরের যে ক্যান্টিন রয়েছে সেখান থেকে ফুড কুপন কালেক্ট করি। আগে থেকেই বলে রাখি, মন্দিরের ভিতরে কিন্তু কোনো ছবি তোলা যায় না। ফাইনালি পৌঁছে গেছি স্বামীনারায়ণ মন্দিরে। আমাদের 1.5 ঘন্টা মতন সময় লাগলো। বাকি সব ভিতরটা এখন ঘুরে দেখবো। प्रसाद लेना चाहते हैं यहाँ से ले सकते हैं। जो गौशाला के लिए दान करना चाहते हैं यहाँ पर दान कर सकते हैं। गौ सेवादार महादान कहलाता है। जिन्हें भी गौ सेवादार के এটি মূল মন্দিরের গর্ভগৃহ নয়, এটি হলো স্বামীজির সংগ্রহশালা। এখানে স্বামীজির বিভিন্ন সময়ের কিছু ছবি এখানে রাখা রয়েছে। ভিতরে স্বামীজির মূর্তি আছে, যেখানে মানুষরা জল অভিষেক, দুধ অভিষেকের দ্বারা পুজো করতে পারেন। তার জন্য আলাদা করে লাইন দিয়ে পুরোহিতের সাথে কথা বলতে হয়। দেখুন, অনেকের পুজো করছেন এই মুহূর্তে। আর এই সংগ্রহশালার চারিদিকটা স্বামীজির জীবনের, স্বামীজির অন্যান্য গুরুদেব, ভক্তের ছবিও রাখা রয়েছে। তবে এইখানকার যে স্থাপত্য বা কারুকার্য, সেগুলো কিন্তু দারুণ সুন্দর। আমরা এর ভিতরটা ঘুরে দেখি। এটি হলো মন্দিরের ক্যান্টিন এরিয়া। এখানে আগের থেকে খাবারের কুপন কেটে লাইন দিয়ে খাবার নিতে হয়। এখানে লাঞ্চের জন্য থালি এবং খিচড়ি দুরকম পাওয়া যায়। থালিতে লুচি, ধোকলা, ভাত, ডাল থাকে, আর আমরা খিচড়ি নিয়েছিলাম। এটার দাম ছিল 50 টাকা। তবে এই ক্যান্টিনে কিন্তু বাইরের কোনো খাবার আনা এলাও না। এই মন্দির থেকে যে খাবারগুলো এখানে দেওয়া হয়, শুধুমাত্র সেগুলোই তারা এখানে বসে খেতে দেয়। কোনো বাইরের খাবার, জলের বোতল এখানে কিছুই অ্যালাউ করা হয় না। আমাদের এই খিচুড়িটার সাথে একটা মিক্সড আচারও দেওয়া হয়েছিল। খিচুড়িটা তো বললামই, খুব ভালো খেতে ছিল, আর পুরো গরম গরম সার্ভ করছিলেন এনারা। খিচুড়ি খাওয়ার পর আমরা কিছু মিষ্টি কিনে নিয়ে আসি, মোহনথাল, লাড্ডু, আর এটা ছিল ভেজ পেস্ট্রি। এই মিষ্টিগুলো এবং এই পেস্ট্রি দুটোই খেতে ভীষণ ভালো ছিল। এখানে সব খাবারই কোয়ালিটি বলুন, কোয়ান্টিটি সবই ঠিকঠাক, প্রাইস অনুযায়ী খুবই ভালো। ভেজ থালটার প্রাইস ছিল 150 টাকা, খিচুড়িটা 50 টাকা তো বললামই। তো যাই হোক, ক্যান্টিনটা 12:15 থেকে খোলে, আর এরা 12:30টার মধ্যে ক্যান্টিনটা বন্ধ করে দেয়। এরপর পুরো মন্দির প্রেমিসেসটাই বন্ধ হয়ে যায়, ভিতরে কারোকে থাকতে দেওয়া হয় না। এখানে কিছু 12টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, তারপরে ক্যান্টিনে খাওয়া দাওয়া।
তারপর 12:30টার সময় এখান থেকে বার করে দেওয়া হয়, বা 4টের সময় মন্দির খোলে। এবার যদি কেউ 4টের সময় পুনরায় মন্দির দর্শন করতে হয় তাহলে মন্দির ক্যাম্পাসের ভিতরে থাকার কোনো নিয়ম নেই, বাইরে কোথাও একটা থাকতে হয়। তো যেহেতু এখন ভিতর থেকে বার করে দিচ্ছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে দেখা যাক কোথায় যাই।